জল বসিয়ে দিয়েছি আমি এতে এক গ্লাস মতো। আর এর মধ্যে আমি লাউটা যে পায়েটা খুলে রেখেছিলাম সেই জন্য আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে একটু হালকা নেড়ে নেব। আমি এইটা ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি। এটা দিয়ে এভাবে একটু প্রেস করেছি। এতে কি হবে, জলটা পুরো ঝরে যাবে। আপনারা যদি মনে করেন যে রুমাল বা কোনো সাদা কাপড়ের মধ্যে রাখবেন তাহলে সেই ক্ষেত্রেও করতে পারেন, তবে এইভাবে করলে জলটাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যায় আর জিনিসটাও ভালো হয়। আমি এতে 2 চামচ মতো ঘি দিলাম। ঘিটা একটুখানি গরম হয়ে গেলে এই লাউয়ের এটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে আপনি কাজু, কিশমিশ, ছোট এলাচ অ্যাড করে দিতে পারেন। ঘিটা দিয়ে আমার পুরো এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাতে দুধটা ঢেলে দেবো। দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম, দুধটা আমি পুরো দিয়ে দেবো। এবার এটাকে ফুটতে দেবো। আমি এটা ফুটে গেছে। এবার আমি এখানে 4টে ছোটো এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। আমি আগেই বলেছি কাজু কিশমিশও আপনারা এটাতে অ্যাড করতে পারেন। এবার দিয়ে দেবো একটু গোবিন্দভোগ চাল 2 চামচ। এটা একটু আদা গুঁড়িয়ে নেবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। এবার আমি মতো ফুটতে দেবো। আঁচটা কিন্তু এমনি রাখবেন, কমিয়ে রাখবেন। হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমার এই লাউটা সেদ্ধ হয়ে গেছে আর হাফ চাল যে বাটাটা দিয়েছিলাম ওটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেবো। আমি 4 চামচ, বড় চামচের 4 চামচ চিনি দিয়েছি। এবার চিনিটা গলা অবধি অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, আমি চিনিটা দিয়েছিলাম, একটু জল বেরিয়েছিল, জলটা আস্তে আস্তে মরে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে দেবো। আর নামানোর আগে আমি একটু খোয়া ক্ষীর নিয়েছি, খোয়া ক্ষীরটা আমি ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, এটা আপনারা নাও দিতে পারেন। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। আমি যে প্রসেসে রান্নাটা করেছি আপনারা সেই প্রসেসে রান্নাটা করবেন। আমার মনে হয় এই প্রসেসে রান্না করলে টেস্টটা দারুণ আসবে। আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ তাহলে আসি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।